পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচের অর্ধেক দামও না পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন পদ্মাপাড়ের কৃষকরা। এনজিওর কিস্তি ও ব্যাংকের লোন নিয়ে বিপাকে পড়েছে তারা। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। মুড়ি কাটা পেঁয়াজের ভরা মৌসুম হওয়ায় সাপ্তাহিক হাটের দিন ছাড়াও প্রতিদিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে বাজারে আসছেন। বর্তমানে প্রতি মণ মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়, অথচ প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ 1400 থেকে 1500 টাকা। গেল কয়েক বছরের মতো এবারও মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করে লোকসানে গুনতে হচ্ছে কৃষকদের। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় বর্তমানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পেঁয়াজ নিয়ে বাজার আইছি, কেনার মতো কোনো লোক নাই, কেন সহির পানি হেলান ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। কৃষক আমরা অনেক টাকা পয়সা ব্যয় করে খেত খোলা করছি, এখন চালান শিখি চালান উঠতেছে না। আমাদের পেঁয়াজ ফেলাই দেওয়া যাইতেছে না, ঘরেও রাখা যাইতেছে না, আবার বাজার আর নেই না। এত কম দামে পেঁয়াজ বেচলে কৃষক বাঁচবে না। সারা বাংলাদেশে মুড়ি কাটার ব্যাপক আমদানি, ব্যাপক ফলন হয়েছে। কৃষকের যার কারণে বাজারের অবস্থা, বাজার ভালো হবে, সামনে আশা করা যায় বাজার ভালো হবে। পেঁয়াজের মূল্য বাজার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কৃষকদের সুবিধার্থে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারিত থাকা প্রয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। দামের ব্যাপারটা যেহেতু অনেকটাই মার্কেট অপারেশনের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে কৃষক তার উৎপাদন খরচের টুকু পুষিয়ে নেওয়ার পরে তার একটা লাভ পাক। তবে আমরা অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াতে হলে এতটা কম মূল্যে আসলে পেঁয়াজের দাম রাখলে সমস্যা, একটা মিনিমাম সিলিং থাকা দরকার। চলতি মৌসুমে রাজবাড়ী জেলার মরিকাটা পেঁয়াজের আবাদ হয়েছে 5750 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1 লাখ মেট্রিক টন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।